7HZ is already a big name in the IEM game after the tremendous success with the Timeless and Dioko, and now they're back with Salnotes Zero, which is their new entry-level budget IEM priced at $20. তো এটি কি তাদের হাইপ লিভ অন করতে পারে যেটি তাদের প্রিভিয়াস আইএম গুলো তৈরি করেছে? চলুন দেখে নেওয়া যাক। সো লেটস স্টার্ট উইথ আওয়ার আনবক্সিং। খুবই সিম্পল একটি প্যাকেজিং, অনেকটা দেখবে বাজেট বেসড আইএম যেমন TRN-MT1, কেজির বাজেট সিরিজগুলো CC, CRA। সিম্পল প্যাকেজিং, ভিতরে একটি ড্রাইভার, একটি ক্যাবল, কিছু টিপস, একটি ওয়ারেন্টি কার্ড ও একটি ম্যানুয়াল আছে। এটির প্রাইস মেনলি কম রাখার পিছনে এটাই একটা বড় ফ্যাক্টর যে কোনো ফ্যান্সি প্যাকেজিং করা হয়নি, খুবই সিম্পল প্যাকেজিং, অ্যান্ড দ্যাটস অল। সো লেটস স্টার্ট উইথ দ্য ড্রাইভার্স। এটির ফ্রন্ট সাইডটা পুরোপুরি অ্যালুমিনিয়াম ফিনিশ দেওয়া আর বাকি হোল বডি হার্ড প্লাস্টিক। ইট ডাজন্ট ফিল লাইক চিপ, অ্যান্ড ডিউরেবিলিটি অ্যান্ড কমফোর্ট at least আমার টেস্টিং for the past week ভালো। Now then we start with the cables. 2-pin connector, 2-core 4-core cable, আর এখানে হচ্ছে একটু ফোকাসটা করে নিয়ে যাবে, অনেকটা জয়েন্ট করা জিনিসটা জয়েন করা। এটি হচ্ছে এইভাবে যদি আপনি টানতে ছুটানো যায়, আপনার যতটুকু দরকার অতটুকু ছুটে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। ক্যাবেলটি এনাফ স্টার্ডি অ্যান্ড প্যাঁচায় না। আমি পকেটে নিয়ে লাস্ট কয়েকদিন বাসে চলাচল করেছি, রিসেন্টলি কোয়ালিটিফুল। দেন let's start with the tips. টিপসগুলো এখানে হচ্ছে এই লাল প্যাকেটে ইনক্লুডেড লাল, নীল এবং এই পিঙ্ক কালারের এই তিনটি টিপস হচ্ছে খুব সম্ভবত আমি যতটুকু অনলাইনে পেয়েছি ট্রেবল, অনেকটা ট্রেবল ব্যালেন্স সাইডে সাউন্ড দেয়। আর এই যেগুলো হচ্ছে শর্ট নজল, শর্ট বোর, এগুলো হচ্ছে আপনার বেস বুস্ট করে। একটু যদি ভালো স্পষ্ট হবে, এগুলো হচ্ছে বেস বুস্ট করে। Now let's talk about the sounds. টিপস গুলো সরিয়ে নি সাইডে। আমার মতে এটি হচ্ছে অনেকটাই ব্যালেন্স সাউন্ড। আমার শোনা এখন পর্যন্ত মোস্ট ব্যালেন্সড IEM in the $20 price range, except Chu, but Chu এর স্টোরি এখানে ডিফারেন্ট। তো শুরু করে এটির লোয়ার ফ্রিকোয়েন্সি অর বেস সাইডের দিক দিয়ে। বেস বলতে সাব বেসটা হচ্ছে হালকা একটু রোল ডাউন, ফলে আপনার অত থাম্প বা রাম্বেলটা অত ফিল করা যায় না, বাট আছে। লাইক বেসটা ব্যালেন্সড, মিড বেসটা একবারেই ব্যালেন্সড। জাস্ট অনেকটা যদি আপনি ব্লন শুনে থাকেন বা একটু বেস হেভি IEM, ওই রাম্বেলটা পাবেন না এই যা। এছাড়া হচ্ছে তারপরে আসলে যদি আমরা মিডসটা অসম্ভব ক্লিয়ার। আমার এখন পর্যন্ত অনেস্ট অপিনিয়ন আন্ডার $50 এর মধ্যে one of the best mid section লেগেছে। The female and male vocals were absolutely clear and enough soothing to hear to soothing, but একটুখানি পিক অনেকের কাছে লাগতে পারে, যেটা আমি অনলাইনেও দেখেছি। ফলে হালকা যদি একটু কানে শার্পনেসটা লাগে, বাট ওরকম শার্পনেস লাগবে না, এটা মোটামুটি আমি শিওর। দেন কাম উইথ দ্য ট্রেবল section, just like how it should be. The instruments were perfectly clear. Separation এর দিক দিয়ে প্রতিটা ইনস্ট্রুমেন্ট, কোন দিক দিয়ে গিটার বাজছে, কোন দিক দিয়ে পিয়ানো বাজছে, কোন দিক দিয়ে ভায়োলিনটা আসছে, একবারে
সাউন্ড স্টেজ হিসাবে পুরোপুরি ক্লিয়ারলি শোনা যায়, পজিশনটা ডিটেক্ট করা যায়। I hope সাউন্ড স্টেজ নিয়ে enough idea দিতে পেরেছি। Now let's talk about the power, যেটা এটাকে ড্রাইভ করতে লাগবে। এটি অতটা পাওয়ার হাংরি না, বাট স্লাইট পাওয়ার দিলে এটি ফুললি শাইন করে। নট লাইক আপনার ফুল সাইজ ডেস্কটপ অ্যাম্প লাগবে, বাট জাস্ট নর্মাল আভানি বা 6 Pro dongle would be enough. এটির রেটিং খুব সম্ভবত 108 ডেসিবল, যার কারণে মেনলি এটি হালকা একটু পাওয়ার হাংরি হয়েছে। যেমন আমি যদি আমার এখানে PO8কে ডেকের সাথে লাগাই, আমার PO8কে ডেকের সাথে যদি লাগাই, এটি ফুললি এটার পটেনশিয়াল রিচ করতে পারে, বাট এটা অনেক বেশি ওহম সাপ্লাই দেয়। এটা IEM tends to be 32 ওহম, অত বেশি আপনার লাগবে না। নর্মাল আউটলানি বা 6 Pro এনাফ। জাস্ট বেস সেকশনটা একটু পাঞ্চি হবে, আর হচ্ছে আপনার ওভারঅল সাউন্ড স্টেজটা একটু ওয়াইডেন হবে, এই যে, আর তেমন কিছু না। এবার আসি হচ্ছে আমরা টিপস নিয়ে। এটির ইনক্লুডেড টিপস যেটি আগে দেখিয়েছি, এগুলো হচ্ছে বেস টিপস এটির, আর এগুলো হচ্ছে আপনার ট্রেবল বা ব্যালেন্স ফোকাস টিপস। এইগুলোর বোর্ড সাইজ দেখলে আপনারা চিনতে পারবেন। সাউন্ড ডিফার করে স্লাইটলি, বাট অত বেশি না। মেনলি বেস টিপস গুলো হচ্ছে আপনি হালকা ডিফারেন্সিয়েট করতে পারবেন, বাট বেস এটি এনহ্যান্স করতে গেলে বেস টিপস গুলো অত বেশি ট্রেবল সেকশন খায় না, আনলাইক ফোম টিপস যেটি আমি ইউজ করেছি। অ্যান্ড ফোম, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার অবস্থা কাহিল অনেকটা ফোম টিপসের। এই ফোম টিপস গুলোতে বেস অনেকটা পাঞ্চি হয়, বাট ট্রেবল সেকশন পুরোপুরি রুইন করে দেয়। সো নোট ফোম টিপস যদি বেস। Another thing I forgot to add, যদি এক্সট্রা বেস চান বাট ট্রেবল সেকশন স্যাক্রিফাইস না করতে চান, ফাইনাল এই সিরিজের টিপস ইউজ করবেন, যেটি অনেকটাই এফেক্টিভ হয়। অ্যান্ড লেটস কন্টিনিউ। এছাড়া শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে CP100 ইউজ করেছি। CP100টা বেস একটু পাঞ্চি করে, আর এছাড়া সাউন্ডটা আর একটু ব্যালেন্সড হয়, শুনতে ভালো লাগে। অ্যান্ড অ্যাজ ওয়েল CP100 এর মানে CP সিরিজের ফিটটা অলওয়েজ কমফোর্টেবল, যেহেতু এটি একটি বিগার সাইজের IEM। সো স্টক টিপস হচ্ছে CP100 পরে আমি লং টাইম উইদাউট এনি পেইন ইউজ করতে পেরেছি এটাকে। And lastly, let's have a quick look at the pros and cons of the IEM. So time for the conclusion. 7HZ Zero probably আমার ইউজ করা বেস্ট $20 IEM right before চুকে এটি ইজিলি আমার মতে টপ করে। তানজিম তানিয়া হতে পারে, কিন্তু ওইটার জন্য এক্সট্রা পাওয়ার লাগে, লাইক এটার চেয়েও বেশি, সো ওইটাকে কাউন্ট করবো না আমি। ব্লনের ব্যাপার আলাদা, বাট ফর অলমোস্ট অ্যাট $50 রেঞ্জ আমার মতে এটি ইজিলি কম্পিট করতে পারবে। অ্যান্ড প্রবাবলি কিছু মিসট্রিক্ট $100 IEMs। অ্যান্ড এটার সাউন্ড ইমেজিং আমার মোস্ট ফেভারিট পার্ট। এটার ট্রেবল সেকশন পারফেক্টলি স্মুথেন্ড আউট, ফলে যে কোনো ইনস্ট্রুমেন্টস একবারে পারফেক্টলি ক্লিয়ার শোনা যায়, পারফেক্ট পজিশন অ্যানালাইজ করা যায়। সাউন্ড স্টেজটা জাস্ট দরকার মতো ওয়াইড, আর বেসটা হালকা একটু ল্যাকিং, বাট আনলেস ইউ আর অ্যান এক্সট্রিম বেস হেড, এটি ডাজ দ্য ওয়ার্ক। আর যদি অ্যান্ড এটা হচ্ছে এক্সট্রিমলি ভার্সেটাইল একটা IEM। সো আপনি যদি আপনার যে কোনো পছন্দ মতো ইকুয়ালাইজারে টুইক করে নিতে পারবেন। আপনার যদি মিডস কম লাগে মিডসটা বাড়িয়ে নিতে পারবেন, ট্রেবলটা বাড়িয়ে নিতে পারবেন উইদাউট স্যাক্রিফাইসিং এনি
পারফরমেন্স আমার মতে, কজ এটির সিগনেচার জাস্ট পারফেক্ট ফর দ্য $20 রেঞ্জ। অ্যান্ড অ্যাবাউট দ্য কমফোর্ট, এটি বড় সাইজের IEM হওয়া সত্ত্বেও আমি এখন পর্যন্ত 3 আওয়ার টানা পরে থাকতে পেরেছি, এরপর হালকা পেন হওয়া স্টার্ট করে, বাট ইটস ইউজেবল এনাফ। তো আমরা রিভিউটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমি একটু হলেও ইনফরমেশন প্রপারলি দিতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি পছন্দ করে থাকেন প্লিজ do give a like or subscribe, and thank you.